আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার বলছি। এমবিএ যে সিলেবাসটা আছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আমাদের অল ওভার ইন্ডিয়া বলো বা ওয়েস্ট বেঙ্গল বলো, তো প্রবলেমটা হচ্ছে যে দেখো এমবিএ থেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা এমবিএ পড়তে আসছে। কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে, কেউ কমার্স থেকে আসছে, বা কেউ বিটেক ইঞ্জিনিয়ারিং থেকেও আসছে অনেকে, বা কেউ বিসিএ থেকে আসছে, কেউ বিবিএ থেকে আসছে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এইবার আমাদের ভারতবর্ষে যেটা এমবিএ করার নিয়ম, যে তোমার মানে আগে যেটা নিয়মটা ছিল যে তোমার গ্র্যাজুয়েশান হলেই তুমি এমবিএ করতে পারবে, মানে 3 ইয়ার্স গ্র্যাজুয়েশান হলে, টেন প্লাস মানে 10+2+ গ্র্যাজুয়েশান 3 ইয়ার্স। তো যাই হোক, এখন তো 4 বছর হয়ে গেছে গ্র্যাজুয়েশান, যেটা ডিফারেন্ট ব্যাপার। মোদ্দা কথা যে গ্র্যাজুয়েশান অবধি হলেই এমবিএ করা যাচ্ছে। এইবার বিএ, বিএসসি, বিকম সব স্ট্রিম থেকেই এমবিএ করতে অ্যালাউ করছে আমাদের ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, ইউজিসি। এবার প্রবলেমটা যেটা হচ্ছে, এমবিএ যে সিলেবাসগুলো, এই এমবিএ তো সেমিস্টার 2 বছরে 4টে, ফার্স্ট সেমে দুটো দুটো ফার্স্ট ইয়ারে 2টো সেম, সেকেন্ড ইয়ারে 2টো সেম। এবার ফার্স্ট সেমিস্টারে হচ্ছে জেনারেল পেপার, সবাইকে একই জিনিস পড়তে হবে যারা আসছে ফার্স্ট সেম সেকেন্ড সেম। আর ফার্স্ট থেকে সেকেন্ড ইয়ারে ওঠার পর মানে থার্ড সেমিস্টারে গিয়ে স্পেশালাইজেশন পেপার চুজ হচ্ছে। কিন্তু প্রথম যে বছরটা যেখানে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম থাকবে, সেখানে কিন্তু সবাইকে মোটামুটি কমনই পড়তে হয়, কমন পেপার কম্পালসারি। এবার প্রশ্নটা হচ্ছে, এমবিএর যে সিলেবাসটা বর্তমানে এবং আমাদের সময়ও করা হয়েছিল, আমরাও যখন 2004-05 এমবিএ করেছি, সেই সময়ও দেখেছি আমাদের সময় ম্যাকআউটে, আমি তো ওল্ড ডাব্লিউবিটিতে পড়তাম, তো সেখানে প্রায় 10টা পেপার আমাদের 4 মাসের থেকেও কম সময় পরীক্ষা দিতে হয়েছিল। এবার তার ভেতর ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, ওবি, অনেক কিছু পেপার, কম্পিউটার অ্যাপ্লিকেশান, হাবিজাবি সব ছিল। এবার প্রশ্নটা হচ্ছে যে এই এতগুলো পেপার এখন, যেমন আর তাও অনেক শর্ট করে 6টা পেপার করে দিয়েছে, কিন্তু 6টা পেপার করলেও ম্যাকআউটের সিলেবাস অনেক, এবং ম্যাকআউটের ভেতরও ইকোনমিক্সের ভেতর মাইক্রো ম্যাক্রো আছে, তোমার স্ট্যাটের সিলেবাসের ভেতর স্ট্যাট 1, স্ট্যাট 2, তার সঙ্গে রিসার্চ মেথোডোলজি আছে, তারপর অ্যাকাউন্টস আছে। তো একটা বিশাল সিলেবাস। তো এই সিলেবাস যেটা ডিউরেশনটা দিচ্ছে কলেজগুলোকে, ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও সেম সিলেবাস, ম্যাকআউট, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, যাদবপুর বলো, অলমোস্ট সমস্ত ইউনিভার্সিটিগুলোতেই দেখবে কিন্তু এআইসিটির অংশ অনুযায়ী সিলেবাস 19-20, ওই 70-80% কিন্তু ম্যাচিং। কাজেই এই সিলেবাসের যে টাইম ডিউরেশন দিচ্ছে ইউনিভার্সিটি, যে সেইগুলো হচ্ছে ইউজিসি দিচ্ছে, সেগুলো হচ্ছে মাত্র 3.5 থেকে 4 মাস। এই যে এমবিএ ফার্স্ট সেমিস্টার হবে এই 2025-এর, আমি দেখবেন যে ম্যাক্সিমাম কলেজগুলো কবে থেকে খুলবেন বলুন তো? দেখবেন যদি ম্যাকআউটের কলেজ হয়, দেখবেন আগস্ট, সেপ্টেম্বর, আগস্টেও কিছু কলেজ খুলবে, আবার কিছু কলেজ সেপ্টেম্বরেও খুলবে, আবার কিছু কলেজ দেখবেন পুজোর পর খুলবে। এটাও আপনাকে বলছি, আগের বার যেটা দেখেছি। এবার তাই যদি হয়, আমি কথার কথা ধরলাম আগস্টেও যদি খোলে এবং পরীক্ষা যদি জানুয়ারিতে হয়, আগস্টের মিডিলে খুলে জানুয়ারিতে, মাঝখানে এতগুলো অকেশান, পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো, তো এতেই 20-22 দিন চলে গেল, ওভার হয়ে গেল, এতে সময় গেল। আর এই যে সিলেবাস কারিকুলাম, যে ডিফারেন্ট, যে আর্টস থেকে যে ছেলেটি বা মেয়েটি আসছে বা সায়েন্স থেকেও আসছে, তাকে যখন ওই ফার্স্ট সেমেই মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স একসঙ্গে একটা হিউজ সিলেবাস পড়তে হচ্ছে, তার সঙ্গে স্ট্যাট 1, স্ট্যাট 2 পড়তে হচ্ছে, আরএম করতে হচ্ছে, অ্যাকাউন্টস করতে হচ্ছে, তো তাদের পক্ষে কিন্তু ব্যাপারটা খুব চাপের। এটা কিন্তু সত্যি কথা, যে যে সিলেবাস কারিকুলাম সিলেবাসে করেছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, সেটা অন্তত 3.5-4 মাসের সিলেবাস নয়। 3.5-4 মাসে পুরোপুরি করা সম্ভব না। যারা পেপার সিলেবাস সেট করছেন তাদেরকেও যদি আমি বলি যে আপনি এসে এটা করে দেখান, সেও কিন্তু পুরো সিলেবাস শেষ করতে পারবে না। তো এইটাই হচ্ছে প্রবলেম, যে টাইম ডিউরেশানটা সিলেবাসের লেংথ অনুযায়ী এমবিএর সারা ভারতবর্ষে, আমি শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটিগুলোর কথা বলছি না, যারা অটোনমাস কলেজ আছে, প্রাইভেট কলেজ আছে সারা ভারতবর্ষের ভেতর, সমস্ত কলেজ নিয়েই ভারতবর্ষের কিন্তু বলছি, শুধু ওয়েস্ট বেঙ্গল নিয়ে বলছি না, সিলেবাস কিন্তু অত্যন্ত ভাস্ট। এবং বাইরের যে দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোরের যে ইউনিভার্সিটিগুলো, সেখানেও সেই একই প্রবলেম। সেখানে তো ট্রাইমেস্টার নিচ্ছে, 3 মাস সময় দিচ্ছে, সঙ্গে সঙ্গে এই সিলেবাসের উপর পরীক্ষা নিচ্ছে। তো সময়টা কিন্তু সব জায়গাতেই খুব কম। আমার নিজের যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, যে
এই এমবিএ সিলেবাসটা হয়তো করেছে যে কর্পোরেট প্রেশারটাকে অ্যাবজর্ব করার জন্য। মানে তুমি কর্পোরেটের একটা হিউজ প্রেশার থাকে, টার্গেট থাকে কম সময়ের ভেতর, তাহলে এই যে মানসিকতাটা তৈরি করার জন্যে বেসিক্যালি কি এমবিএতে কী করা হয় না, এই এত হিউজ সিলেবাসটা স্টুডেন্টদের দিয়ে দেওয়া হয় যে তুমি কী করে 3.5-4 মাসের ভেতর এটাকে ম্যানেজ করতে পারবে। ম্যানেজমেন্ট পড়তে আসা মানে হচ্ছে ম্যানেজ করা। তাহলে তোমার কতটা তোমার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি আছে যে এই এত কম সময়ের ভেতর তুমি এই এত বড় সিলেবাস কীভাবে প্রেশার নিয়ে ম্যানেজটা করতে পারছো। তো এই ধাক্কাটা দেওয়ার মানেই হচ্ছে যে তোমাকে কর্পোরেটের জন্য প্রেশার দিয়ে দিয়ে তৈরি করা হচ্ছে, যাতে তুমি কর্পোরেটেও এরকম চাপ, তোমাকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দিল, কোনো টাস্ক খুব কম সময়ের জন্য দিয়ে দিল, যাতে তুমি ম্যানেজ করে করতে পারো। সেই জন্যেই কিন্তু এই ধরনের সিলেবাস আমাদের এমবিএ বা পিজিডিবিএমে সারা ভারতবর্ষে করা হয়েছে। এটা কিন্তু পেপার যারা সিলেবাস তৈরি করেছে ইউজিসি থেকে, সেটা তারাও কিন্তু জানে যে এই সিলেবাসটা এই 3.5-4 মাসে করা কিন্তু মুখের মানে কথাই নয়, মানে হয়ই না। কিন্তু the objective of the MBA is to prepare you for corporate। তোমাদের কর্পোরেটের জন্য তৈরি করা হবে। কর্পোরেটের যেরকম টার্গেট, প্রেশার, যেরকম অ্যাসাইনমেন্টের ডেডলাইন থাকে, সেইটা যাতে তোমরা এই 2 বছর এমবিএ পড়ে মানে তোমাদের ব্যাপারটা সহ্য হয়ে যায়, সেই জন্যেই কিন্তু এরকম সিলেবাস কারিকুলাম করা হয়। তো যাই হোক, আজকে এই ব্যাপারটাই বললাম তোমাদেরকে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।